কত কত প্রশ্ন থাকে না আমাদের ছোটবেলায়। আপনারা প্রত্যেকে দেখবেন, আপনাদের সবারই নিশ্চয়ই ছিল ছোটবেলায় অনেক প্রশ্ন ছিল, কিন্তু বড় হওয়ার সাথে সাথে সেগুলোর উত্তর ঠিক যেন সময়ের সাথে সাথে আমরা পেয়েই গেছি, ঠিক না? তাহলে আমি কি এটা মানি যে সময় আসলে সব প্রশ্নের উত্তর দিয়েই দেয়? আসলেই তাই। জানেন তো, সময়ের সাথে সাথে আমরা প্রতিটা প্রশ্নের উত্তর পেয়ে যাই। কেন হলো, কেন আমাদের সাথেই হলো, অন্য কারোর সাথে কেন হলো না, সব কিছুর জন্য আমি দায়ী কিনা, সব কিছুর উত্তর সময় এক সময় দিয়ে দেয়। এবং আমার এটা মনে হয়, আপনি ভগবান বিশ্বাস করেন বা ঈশ্বরে বিশ্বাসী কিনা আমার জানা নেই, কিন্তু জানেন তো, সব কিছুই আলটিমেটলি ওই দেখা যায় কি, যে হয়তো কোনো কিছু খারাপ হয় ভালোটা আসার অপেক্ষায়। তাহলে কি বুঝলাম, যে আমাদের যখন খারাপ সময়ও আসবে তখন আমাদের নিজের মনকে জোর দিয়ে রাখতে হবে যে হ্যাঁ, ভালোটাও হবে, তাই তো? ভালো সময়ের অপেক্ষা করতে হবে এবং খারাপ সময়টাকে একদম লড়াই করে পার করতে হবে, একদম এইভাবেই চলতে হবে। ওই ধরুন, এটা একটা ওই পরীক্ষায় পাস ফেলের মতো ব্যাপারটা। আপনি পার করলেন ভালো করে এক্সাম দিয়ে, তাহলে আপনি বেটার জায়গায় পৌঁছাবেন। আর যদি আপনি হেরে গেলেন, তাহলে আপনি পৌঁছাতে পারলেন না। জীবনে হেরে যাওয়া যাবে না। খারাপ সিচুয়েশন অনেক আসবে, অনেক। আর হ্যাঁ, আরেকটা জিনিস আমি এখানে বলি, জানেন তো, খারাপ সময়ে অনেক মানুষ চলে যায়। ধরুন আপনার সাথে কোনো খারাপ সিচুয়েশন চলছে, তখন অনেকে দেখবেন পাশ থেকে সরে যাচ্ছে। মানুষগুলোকে দ্বিতীয়বার নিজের লাইফে আর জায়গা দেবেন না। যারা খারাপ সময়ে আপনাকে বিপদে দেখেও চলে গেছে, তাদের আর লাইফে ফেরত আসার কোনো প্রশ্নই নেই। বন্ধু হিসাবেও না, এমনকি পরিচিত হিসাবেও না। যেমন যাদের থেকে একবার শিক্ষা পেয়ে গেছেন, কিংবা কোনোভাবে কেউ যদি আপনাকে একবারও ঠকিয়ে থাকে, তাকে দ্বিতীয়বার আর লাইফে আসতে দেবেন না। পরিচিত মানুষ হিসাবেও তাকে নিজের লাইফ থেকে বের করে দিন। তারপরে আরও একটা মানুষ লাইফ থেকে বার করে দেবেন, যখন দেখবেন যে সে তার খারাপ সময়ে আপনাকে রেখেছিল, কিন্তু যখন তার লাইফে ভালো সময় এসেছে, সে আপনাকে ডাকেনি। চিনে নিন এদেরকে লাইফ থেকে বের করে দিন, আসতে দেবেন না। যদি বা আপনি ডাইরেক্ট মুখের ওপর না বলতে না পারেন যে আপনি যোগাযোগ রাখতে চাইছেন না বা কিছু, ইগনোর করুন। হ্যাঁ, কথাটা কঠিন কাজটা, কিন্তু না, আমিও করেছি, আপনিও করুন। যে মানুষটা আপনার লাইফে তার, দেখুন, ভালো সময়ে যে না ডাকে, ভালো সময়ে যারা দেখা যাচ্ছে কি, তার ভালো খারাপ সময়ে আপনি তার সাথে থাকলেন, আপনি যখন তার লাইফে ভালো সময় আসলো, তখন যদি সে আর আপনাকে না ডাকলো, তাহলে আপনার তার সঙ্গে বন্ধুত্ব রেখে, সম্পর্ক রেখে কী বা লাভ? দরকার নেই। আর কোনো সম্পর্ক, আর কোনো বন্ধুত্বের তার সাথে দরকারই নেই। জীবনে না কিছু মানুষকে বাদ দিয়ে চলতে হয়, এটাই জীবন। আপনি হয়তো ভাববেন যে তাহলে কি মানুষ একা বাঁচবে, সবাই তো এরকম। যদি আপনার মনে হয় আপনার আশপাশের সবাই এরকম, তাহলে সবাইকেই বাদ দিতে হবে। আপনি যদি ডাইরেক্ট মুখের উপর না বলতে পারেন, এড়িয়ে চলুন। যেমন আমি একটা জিনিস আপনাদেরকে বলেছি, আপনি দিনের শেষে না, এটাই সবচেয়ে বেশি, যে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন। কারণ যে মানুষগুলো এরকম, সে আপনাকে কিন্তু পরবর্তীকালে আরেকটা বাঁশ দিতেও ভাববে না। বুঝতে পারছেন? কিছু মানুষকে লাইফ থেকে বাদ দিতে হয়, আপনার নিজের ভালোর জন্য বাদ দিতে হয়। বোঝা গেল? সে আপনার কাছে যতই আপন থাকুক না কেন এক সময়,
তাকে বাদ দিতে হবে। জীবনটা আসলে এরকমই, ওই একটা ছাঁকনির মতো, জানেন তো? হয় কি, ছাঁকনিতে আমরা কি করি, ছেঁকে নিই না? ওরকমভাবে জীবনে না মানুষগুলোকে ছেঁকে নিন। সবার সাথে চলার জন্য নয়, অ্যাডজাস্ট করা দরকার, অবশ্যই দরকার, কিন্তু কেউ যদি আপনার মনে হচ্ছে যে কেউ আপনাকে বাঁচ দেবে বা তার থেকে আপনি কোনো পজিটিভিটি কিছু পাচ্ছেন না, তখন তাকে বাদ দেওয়াটাও ভালো। মানুষের সাথে খারাপ মানুষকে অ্যাভয়েড করে বা ইগনোর করে চলতে হবে। আর যারা দেখবেন কিছু মানুষ থাকে নিউট্রাল, না ভালো না খারাপ, তাদেরকে তবু আপনি লাইফে রাখতে পারেন, কারণ তারা অ্যাটলিস্ট আপনি এটুকু জানবেন যে সে পজিটিভও না নেগেটিভও না। ওই যে বলে না, খারাপ বন্ধুর থেকে শত্রু ভালো, এটাই কথা। সবচেয়ে বড় ব্যাপার কি, জীবনে খুশি থাকাটা ইম্পর্ট্যান্ট। কে আপনাকে কি ভাবলো না ভাবলো তার থেকেও অনেক বেশি ইম্পর্ট্যান্ট নিজে আপনি ঠিক আছেন কিনা। অনেকে দেখি যে ভালো না থাকলেও নিজেকে জোর করে সবার সামনে ভালো আছি এটা দেখাতে চাই, সেটারও প্রয়োজন নেই। দিনের শেষে আপনি খুশি আছেন কিনা এটা ইম্পর্ট্যান্ট, আর কোনো কিছু ম্যাটার করে না। সত্যি, এটাই সত্যি। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, খুশি থাকুন।